সহ সভাপতি, জলপাইগুড়ি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্ব প্রেমানন্দজি মহারাজ। উনি আপনাদের দীক্ষাগুরু, যিনি দীক্ষা प्रदान করবেন, उन्हीं আপনাদের दीक्षा। हेलो दोस्तों, आज फिर से एक वीडियो लेकर आया हूँ आप सभी के लिए। आज इसी छोटा सा वीडियो में एक बहुत ही सुंदर जानकारी दूंगा, जैसे दीक्षा कैसे दिया जाता है और गुरु मंत्र लेने से क्या होता है। आज भी बहुत सारा पब्लिक है जो दीक्षा का बारे में उल्टा सीधा सोचता है और दीक्षा कैसे दिया जाता है वो भी आज बहुत सारा पब्लिक है वो नहीं जानता है। तो आज हम इसी वीडियो में आप सभी को दिखाऊंगा दोस्तों, दीक्षा कैसे दिया जाता है और गुरु मंत्र लेने से क्या होता है। तो वीडियो को स्किप मत करना दोस्तों, जो नहीं जानता है उसी तक भी ये वीडियो शेयर करो, और जहाँ पे गुरुदेव गुरु मंत्र दे रहा है तो वहाँ तक हम अभी चलते हैं और आप सभी को दिखाऊंगा जो गुरु मंत्र कैसे दिया जाता है। আমি প্রণবানন্দজি মহারাজ, যার প্রতিকৃতি আপনারা মন্দিরের গর্ভগৃহে দেখতে পাচ্ছেন, আপনারা সকলে গুরু মহারাজের উদ্দেশ্যে হাত তুলে প্রণাম করুন। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা গুরুজন ব্যক্তির নাম সবসময় মুখে করি না, এই জন্য আমরা গুরু মহারাজ বলি। সবসময় শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ না বলে আমরা গুরু মহারাজ বলি। আপনারাও প্রত্যেকে সেটাই বললেন। উনি তো সশরীরে নেই, উনি সূক্ষ্ম শরীরে সঙ্গ শরীরে আছেন, তাই উনার হয়ে যিনি প্রতিনিধিত্ব করবেন, অর্থাৎ যিনি দীক্ষা প্রদান করবেন, তিনি ভারত সেবাশ্রম সংঘের সহ সভাপতি, জলপাইগুড়ি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্ব প্রেমানন্দজি মহারাজ। উনি আপনাদের দীক্ষাগুরু, যিনি দীক্ষা প্রদান করবেন, উনি আপনাদের দীক্ষাগুরু। উনার ছবিতে কেউ পুজো করবেন না, উনার ছবিটা রাখবেন সসম্মানে, দেওয়ালে টাঙিয়ে রাখতে পারেন, সিংহাসনে আসনে রাখতে পারেন, কিন্তু পুজো করবেন গুরু মহারাজের। আপনাদের দীক্ষা হওয়ার পর প্রত্যেককে গুরু মহারাজের ছবি, পুজো পদ্ধতির বই দেওয়া হবে। পুজো পদ্ধতির বইটা দেখে দেখে পুজো করতে করতে আপনাদের প্রণাম মন্ত্রগুলো মুখস্থ হয়ে যাবে। সেখানে সন্ধ্যা বন্দনা বা আরো যেগুলো প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় মন্ত্র আছে সেগুলো মুখস্থ করে নেবেন। একদিনে কারো হয় না, আস্তে আস্তে হয়ে যাবে। ছবিটাকে বাঁধিয়ে নেবেন, বাঁধিয়ে নিয়ে একটা আসনে প্রতিষ্ঠা করবেন। নতুন সিংহাসন করতে পারেন, অথবা পুরনো যে সিংহাসন আছে, অন্যান্য দেবদেবীর প্রতিকৃতি গুলো আছে সে সিংহাসনে, অথবা যার বাড়িতে যেরকম অবস্থা সেইভাবেই ব্যবস্থা করবেন, কিন্তু গুরুর আসনে অন্য কোনো দেবদেবীর প্রতিকৃতি রাখবেন না, বা অন্যান্য যে দেবদেবীর প্রতিকৃতি গুলো আপনাদের বাড়িতে আছে সেগুলোর আসনের উপরে গুরু মহারাজকে রাখবেন না। গুরু মহারাজের জন্য একটা আলাদা আসন করবেন। আগে গুরু পুজো, প্রত্যেকেই জানেন প্রথমে গুরু পুজো করতে হয়, তারপরে আপনাদের অন্যান্য যে সব চিরদিন ধরে বংশ পরম্পরায় যে নিয়মগুলো আচার আচরণ গুলো করে আসছেন সব করবেন, কিচ্ছু বাদ হবে না। কিন্তু আগে গুরু মহারাজের পুজো করবেন, তারপরে অন্যান্য দেবদেবী যেগুলো আছে বাড়িতে সেগুলো পুজো করবেন। আগে গুরুকে ভোগ নিবেদন করবেন, তারপরে অন্যান্য দেবদেবীর ভোগ নিবেদন করবেন। নিত্য পুজো প্রত্যেক দিন যার যেই রকম সম্ভব সে সেইভাবেই করবেন, কিন্তু বিশেষ বিশেষ তিথিগুলো, যেমন মাঘী পূর্ণিমা তিথি, এই মাঘী পূর্ণিমা তিথিতে গুরু মহারাজ ধরাধামে এসেছিলেন আমাদের কল্যাণের জন্য। উনার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমাদেরকে সুপথ দেখানোর জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের মুক্তির জন্য উনি এসেছেন এই ধরাধামে। তাই এই তিথিটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তিথি। এর আগের যে তিথি পূর্ণিমাটা, পৌষী পূর্ণিমা, সেটাকে আমরা ত্রিশূল পূর্ণিমা বলে থাকি, যেটা সকলে পৌষ পূর্ণিমা বলে জানেন। এই পূর্ণিমাতেই গুরু মহারাজ সংকল্প করে ধ্যানে বসেছিলেন এবং পরবর্তী
মাঘী পূর্ণিমাতেই সিদ্ধি লাভ করেছিলেন। তার জন্য আমাদের কাছে এই পৌষী পূর্ণিমা একটা গুরুত্বপূর্ণ তিথি। তাছাড়া গুরু পূর্ণিমা, রামনবমী, জন্মাষ্টমী, শিবরাত্রি, দুর্গাষ্টমী, এই রকম বিশেষ বিশেষ তিথিগুলোতে বিশেষভাবে পুজো করবেন। যাদের বাড়িতে পাদুকা থাকবে ওনারা দুধ, দই, ঘি, মধু ইত্যাদি দিয়ে অভিষেক করবেন। যাদের বাড়িতে এমনি গুরু মহারাজের ছবি থাকবে তারা বিশেষভাবে পুজো করবেন। বাজার থেকে ফল মিষ্টি এনে অথবা রান্না করা ভোগও আপনারা নিবেদন করতে পারেন। ত্রিসন্ধ্যা জপ করবেন। গুরুদেবের ঘরে যখন আপনারা মন্ত্র নিতে প্রবেশ করবেন, প্রত্যেককে গুরুদেব জিজ্ঞাসা করবেন কার কোন ঠাকুর ভালো লাগে। অর্থাৎ গুরুদেব জানতে চাইবেন আপনাদের ইষ্ট দেবতা। কারো কৃষ্ণের উপর বেশি ভক্তি থাকে, কেউ শিব মন্ত্র নিতে চান, তখনই আপনারা বলবেন। স্বামী স্ত্রী এক মন্ত্র নেবেন, কারণ আমাদের সংসারের যে শান্তিটা, স্বামী স্ত্রীর যত মনের মিল থাকবে তত সংসারে শান্তি বজায় থাকবে। যদি শাক ভাত খান, স্বামী স্ত্রীর মধ্যে যদি খুব মনের মিল থাকে তাহলে কিন্তু সেই সংসারে শান্তি থাকবে, শান্তিটা এগিয়ে আসবে। ওই জন্য স্বামী স্ত্রী একই মন্ত্র নেবেন এবং একসঙ্গে বসে জপ করার চেষ্টা করবেন। আগেই সিদ্ধান্ত নেবেন, গুরুদেবের ঘরে প্রবেশ করার পরে মুখ চাওয়াচাই করবেন, আগেই সিদ্ধান্ত নেবেন। ত্রিসন্ধ্যা জপ করবেন, সকালে একবার জপ করবেন। সকালে যদি স্নান করা বা কাপড় চেঞ্জ করে ঠাকুর ঘরে বসার মতো সময় সুযোগ না থাকে, আমরা বর্তমানে সকলেই কর্মব্যস্ত, তাহলে কি করবেন? ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার আগেই বিছানাতে বসে 108 বার জপ করে নেবেন। তাহলে দিনটা শুরু হলো ঠাকুরের নাম নিয়ে। দুপুরে প্রত্যেকেই স্নান আহার করেন, হয়তো এক একজন এক এক সময়, কেউ 8টা-9টার সময় স্নান আহার করে কাজে বেরিয়ে যায়, কেউ দুপুরে, কারো আহার করুন না কেন, স্নান করার পর আহারের পূর্বে ঠাকুর ঘরে বসে একবার 108 বার জপ করে নিন। আর একবার সন্ধ্যায়, আমরা প্রত্যেকেই সন্ধ্যার সময় যে যার কাজ করি না কেন সকলেই অধিকাংশ বাড়িতেই থাকি, আর কেউ কেউ হয়তো ব্যবসার কাজের জন্য বাইরে থাকে, কিন্তু সন্ধ্যার সময় প্রত্যেকেই আমরা একটু ঠাকুরকে স্মরণ করি। যারা বাড়িতে থাকেন তারা বাড়িতে, যারা দোকানে থাকেন তারা দোকানে, ঠাকুরকে স্মরণ করে ধূপ প্রদীপ দিয়ে ঠাকুর ঘরে বসে জপ করে দিবেন 108 বার। 108 বার কিভাবে জপ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আর কয়েকটা কথা বলি। মুখে কোনো শব্দ হবে না, মনে মনে জপ করবেন, শব্দ বেরিয়ে আসবে না। যত জপ করবেন ততই আপনাদের কল্যাণ হবে। ত্রিসন্ধ্যা যে 108 বার জপ করতে বলছি, সেটা কেউ যদি সময় পেয়ে আরো বেশি করেন, আরো বেশি কল্যাণ। যে যত বেশি জপ করবেন তার তত বেশি কল্যাণ হবে। আপনারা প্রত্যেকেই জানেন ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বাইরেও আজ অনেক শাখা কেন্দ্র গড়ে উঠেছে ভারত সেবাশ্রম সঙ্গে। যে কোনো জায়গাতে কোনো দুর্যোগ, কোনো বন্যা, ভূমিকম্প, এইরকম কোনো যদি বিপর্যয় আছে, সকলের আগে ভারত সেবাশ্রম সংঘ ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে পৌঁছে যায়। এর জন্য সংঘের সন্ন্যাসীরা বা সংঘের যারা সেবক কর্মী আছেন প্রত্যেকে ভিক্ষার ঝুলি নিয়ে, কাঁধে ঝুলি নিয়ে ডোর টু ডোর যান। আপনারা হয়তো দেখে থাকবেন। আপনাদের এখানে যে প্রচার দলটি এসেছে ওনারা ওই জন্যই এসেছেন, আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করে সেই টাকাটি দিয়ে আমাদের সারা ভারতবর্ষে কোথাও না কোথাও কোনো না কোনো সেবা কাজ চলছে। এই প্রচার পার্টির এই সংগ্রহ করা টাকাটা চলে যাচ্ছে আমাদের হেড অফিসে। সেখান থেকে যেখানে আমাদের প্রয়োজন, যেখানে সেবা কাজ চলছে, যখন চলছে সেখানে সেইভাবে সেই টাকাটা চলে গিয়ে সেবা কাজ হচ্ছে আপনাদের এই সাহায্য করা অর্থ দিয়ে।
আপনারা যে কোনো ভাবে যে যেভাবে পারেন সংঘর কাজে সংঘকে বিভিন্ন ভাবে হাত বাড়িয়ে দেবেন সেবা করার জন্য। আমাদের কার কোথায় কোন গুরুর কাছে দীক্ষা হবে এগুলো নির্দিষ্ট থাকে, বিধাতা নির্দিষ্ট, সেখানেই দীক্ষা হয়। আপনারা প্রত্যেকেই জানেন আমরা হিন্দু জন্মান্তর বিশ্বাসী, আমরা পূর্বজন্ম পরজন্ম সকলে আমরা বিশ্বাস করি। পূর্বজন্মের কৃত কর্মের ফল এই জীবনে আমরা ভোগ করছি এবং এই জীবনে যে কর্ম করে যাব সেটা পরজীবনে ফল ভোগ করব। তাই এই জীবনের কর্ম যদি আমাদের ভালো হয় পরজীবন আমাদের সুখ শান্তি হবে। এই জীবনের যে কর্মটা করে যাব, যে ঠাকুরের কর্মটা করে যাব, যতটুকু ঠাকুরের নাম গুণগান গেয়ে যেতে পারবো সেটাই কিন্তু আমাদের পরজীবনের জন্য জমা থেকে যাবে, সেটাই আমরা পরজীবনে পাবো। তাই আমরা প্রত্যেকে আমরা এই জীবনের সমস্ত জাগতিক কর্মগুলো অনেকের মনে করে আমাদের নিত্য কর্ম গুরু কর্মগুলো অবশ্যই করতে হবে ভাবী জীবনের পরবর্তী জীবনের সুখ শান্তির জন্য। এবার প্রত্যেককে কিভাবে জপ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করুন। ডান হাতে জপ করবেন বৃদ্ধাংশে বুড়ো আঙুলের সাহায্যে, বাকি 4টা আঙুলে জপ করবেন। দেখুন প্রত্যেকটা আঙুলে 3টা করে পর্ব আছে। জপের পদ্ধতিটাই একটু আলাদা। এক পাকে 12 সংখ্যা জপ হবে। জপটা কোথায় শুরু হবে? জপ শুরু হবে এদিক থেকে 4 নাম্বার আঙুল, দেখুন 1 2 3 4, এই যে 4 নাম্বার আঙুল অনামিকা, এই আঙুলের মাঝের পর্ব থেকে জপ শুরু হবে। আমি আগেই বলেছি জপ মনে মনে জপ করবেন, জপ করার সময় কোনো শব্দ হবে না। তাহলে জপ মন্ত্রটা মনে মনে সম্পূর্ণ একবার উচ্চারণ করলেন, সংখ্যা রাখলেন 1, তারপরে আবার মন্ত্রটা মনে মনে জপ করলেন, সংখ্যা রাখলেন নিচের পর্বে 2, তারপরে পাশে এই যে কড়ি আঙুল কনিষ্ঠ আঙুলের নিচের পর্বে 3, তারপরে মাঝের পর্বে 4, প্রত্যেকটার মাথায় মাথায় দেখুন 5 6 7 8 9 10 11 12, এক পাকে 12 সংখ্যা জপ হচ্ছে। পথে গিয়ে কোথায় শেষ হচ্ছে শুধু এইটুকুই লক্ষ্য করবেন, এখনই আপনাদের হয়ে যাবে। দেখুন আপনারা যখন জপ করবেন আঙুলটাকে এইভাবে গোল করে রাখবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে 1 পাক হলে বাম হাতে 1 রাখবেন, এইভাবে বাম হাতে যখন 9 হয়ে যাবে তখন 9 12 108 বার জপ হয়ে গেল, এক প্রস্থ জপ হলো। এবার প্রত্যেকে ডান হাতে জল নিয়ে আপনাদের মন্ত্র লেখা একটা কাগজ দেবেন। সেই কাগজে যে মন্ত্রটা লেখা থাকবে হয়তো অনেকে ভুলে যেতে পারেন, সেই জন্যই দেবেন। আপনারা বাড়িতে সেটা প্রত্যেকদিন দেখে মুখস্থ করে নেবেন, কাউকে দেখাবেন না। যতদিন না মুখস্থ হয় কাগজটা যত্ন করে রাখবেন, কিন্তু কাউকে দেখাবেন না। মুখস্থ হয়ে যাওয়ার পর আপনারা কোনো জলাশয়ে বিসর্জন দেবেন, রেখে দিতে পারেন কিন্তু যেন কেউ দেখে না নেয়। মন্ত্র কাউকে বলতে নেই, কাউকে দেখাতে নেই। মন্ত্র বলে দিলে বা কেউ দেখে নিলে সে মন্ত্রের যে শক্তি সেই শক্তিটা কমে যায়। তাই কাউকে দেখাবেন না, আপনাদের মুখস্থ হয়ে গেলে কাগজটা কোনো জলাশয়ে বিসর্জন। ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাততম। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতমিবা ইয়াৎসারে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তরং শুচি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু সর্বত্র স্থিতি। এবার প্রত্যেকে একটা করে বেলপাতা, একটা করে হরিতকি আর ফুল নিন ঠাকুরের চরণে অঞ্জলি দেওয়ার জন্য। পৈতা একটা আছে একজনই নেবেন, কিন্তু হরিতকি বেলপাতা
প্রত্যেকে নেবেন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ধ্যানমূলং গুরুর মূর্তি, পূজামূলং গুরুর পদম, মন্ত্রমূলং গুরুর বাক্য, মোক্ষমূলং গুরুর কৃপা। এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি। ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায় নমঃ। প্রত্যেকে গুরুর চরণে অঞ্জলি দিয়ে আবার নিজের জায়গায় এসে বসবেন। ছুঁড়ে কেউ অঞ্জলি দেবেন না, করজোড়ে গুরুর চরণে অঞ্জলি দিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে আবার নিজের জায়গায় এসে বসবেন।